তো আজকে সকালে রান্নাটা শুরু করলাম আমি। তো কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়েছি তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, নুন, কাঁচা লঙ্কা, আদা রসুন একসাথে পেস্ট করে এর মধ্যে দিয়ে ভালো করে তেলেতে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখলাম কড়াতে ধরে যাচ্ছে, তার জন্য একটু ঘটিতে করে জল নেবো। তো হাঁড়ির মধ্যে আছে খাওয়ার জল, তো ওই জল নিয়ে কড়াতে অল্প করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ কেমন ধোঁয়া উঠছে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তো তার মধ্যে দিয়ে দেবো ট্যান চিনি। তো চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, দিলে কি টেস্টটাও খুব ভালো হয়। কেন এটা আমার ঠাম্মার কাছে শুনেছি যে মাংস হোক বা তরকারি যে কোনো একটু অল্প চিনি দিলে জিনিসটা খুব সুন্দর হয়। তো ওর মধ্যে চিনিটা দেওয়ার পরে হাতটা ধুয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেবো। তো ভালো করে এটা কষা কষা হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছি এবার আমি বাটিটা মুরগির, এটাকে বলে মুরগির ছাল, তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি মুরগির ঠ্যাংটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ চামড়া তো ছাড়, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে মানে হয়ে যাবে, তার জন্য আগে ঠ্যাংগুলো দিয়ে ভালো করে কষে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো ছালটা, দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষা কষা মতন করে নেবো। তা দেখতেই পাচ্ছ। তো নিয়ে এখন ভাবলাম না লঙ্কার গুঁড়োটা কেটেছি, এটা একটা কোটোর মধ্যে ঢেলে রেখে দিই, ওরমভাবে রাখলে মা বকবে, তাই কোটোর মধ্যে লঙ্কার গুঁড়োগুলো ঢেলে রেখে দিলাম। দেওয়ার পরে ঢাকনাটা মেরে দেবো। দেওয়ার পরে কড়ার মধ্যে ছালগুলো দিয়ে দেবো, দিয়ে মুরগির ছাল, এটাকে আমরা টেংরি বলি। তো ভালো করে এটাকে নেড়ে চেড়ে তো এখন শুরু হয়ে যাবে কষা, শুরু হয়ে যাবে কষা হয়ে যাওয়ার পরে তো এর মধ্যে অল্প সামথিং একটু জল দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষে, তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আসার পর তরকারিটা বেশ ভালো বাস বেরিয়েছে, গরম মশলাও দেওয়া হয়ে গেছে। তো গাইস খিদেতে পেট চুচু করছে, তো শেষের দিকে জল দিয়ে দেবো, দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিতে হবে। তো আমার রান্না কমপ্লিট। তো এবার শুধু একটা প্লেট নেব, নেওয়ার পরে তরকারিটা ঢাকা দিয়ে দেবো। তো গাইস আজকেকার জন্য এই অবধি, টাটা।